ধারাবাহিকভাবে আজকে আমার ভিডিওতে আমি উপস্থাপন করতে যাচ্ছি বাংলা ব্যঞ্জন বর্ণ ক থেকে ও পর্যন্ত কিভাবে সঠিক প্রবাহ ও আকৃতিতে লেখা যায় সেই ভিডিওটি। চলো ভিডিওটি শুরু করি। ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণটি হচ্ছে ক। আমরা ক লেখার জন্য তিনটি ধাপ অনুসরণ করব। প্রথম ধাপে মোটা যে কালো বিন্দুটি আছে বড় সাইজের সেখান থেকে শুরু করব এবং দ্বিতীয় ধাপে প্রথমটি থেকে অপেক্ষামূলক ছোট যে কালো বিন্দুটা আছে সেখান থেকে শুরু করব তীর চিহ্ন লক্ষ্য করে করে এবং সর্বশেষে আমাদের শূন্যর মতো একটি বিন্দু আছে সেখান থেকে আমাদের ক লেখা শেষ করব। ধন্যবাদ। খ লেখার জন্য আমরা ক এর মতোই তিনটি ধাপ অনুসরণ করব। প্রথম ধাপে মোটা কালো বিন্দু থেকে শুরু করতে হবে এবং দ্বিতীয় ধাপে প্রথমটি থেকে অপেক্ষাকৃত একটু কম মোটা কালো বিন্দু থেকে লম্বা লম্বি ভাবে রেখা টানতে হবে তীর চিহ্নকে লক্ষ্য করে এবং সর্বশেষ
আরেকটি ধাপ অনুসরণ করতে হবে, শূন্য থেকে সোজা করে এটা টান দিতে হবে। এভাবে অর্ধমাত্রার বর্ণ খ লেখা শেষ করতে হবে। ব্যঞ্জন বর্ণের তৃতীয় বর্ণটি হচ্ছে গ। গ লেখার জন্য 3টি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপে মোটা কালো বিন্দু থেকে তীর চিহ্ন লক্ষ্য করে গোলাকৃতি করে একটি রেখা টানতে হবে। এরপর দ্বিতীয় ধাপে প্রথমটি থেকে অপেক্ষাকৃত ছোট কালো বিন্দু থেকে লম্বালম্বি করে নিচের দিকে তীর চিহ্ন লক্ষ্য করে টান দিতে হবে এবং সর্বশেষে শূন্যর মতো করে যে বিন্দুটা আছে সেখান থেকে একটু টান দিতে হবে। গ একটি অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের চতুর্থ বর্ণটি হচ্ছে ঘ। ঘ লেখার জন্য 3টি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপে মোটা কালো বিন্দু থেকে সোজা করে একটি রেখা টানতে হবে বা দাগ দিতে হবে। দ্বিতীয় ধাপে প্রথমটি থেকে অপেক্ষাকৃত একটু ছোট কালো বিন্দু থেকে গোলাকৃতি করে টান দিতে হবে তীর চিহ্ন লক্ষ্য করে 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 এবং সর্বশেষে সুন্দর মতো করে একটা বিন্দু লম্বালম্বি ভাবে উপরের দিকে দাগের সাথে মিলিয়ে দিতে হবে। এভাবে ঘ লেখা শেষ করতে হবে। ব্যঞ্জন বর্ণের পঞ্চম বর্ণটির নাম হচ্ছে ও। তো ও লেখার জন্য আমরা 3টি ধাপ অনুসরণ করব। প্রথম ধাপে একটু বড় সাইজের কালো বিন্দু থেকে আড়াআড়ি ভাবে একটি দাগ টানবো তীর চিহ্ন লক্ষ্য করে করে। এরপর দ্বিতীয় ধাপে আমরা আবার প্রথমটি থেকে অপেক্ষাকৃত একটু ছোট কালো বিন্দু থেকে গোলাকৃতি করে টান দেব এবং তৃতীয় ধাপে শূন্যর মতো একটি বিন্দু থেকে আমরা তীর চিহ্ন লক্ষ্য করে অনেকটা ও এর মতো করে টান দিব তীর চিহ্ন লক্ষ্য করে। এভাবে ও লেখা শেষ করতে হবে। ধন্যবাদ।